নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ আমি করে দেখাবো তোমাদের সেমইয়ের পায়েস। সবাই করতে জানো, তবু আমি কিভাবে করব সেটাই তোমাদের দেখাচ্ছি কিভাবে করছি। দেখো, এখানে 10 টাকার 1 প্যাকেট সেমই, এটা প্যাকেটটা কেটে নিয়েছি, 1 বাটি হয়েছে। আর এখানে 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। তো এটা একটু গরম দুধ দিয়ে একটু গুলে রেখে দেবো। তো দেখো, দেখতে থাকো বন্ধুরা। তো গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হওয়ার জন্য। তো ততক্ষণে 1 চামচ দিয়ে দিলাম ঘি, ঘিটা গলার অপেক্ষায়। তো একটু খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে দেবো ঘিটা। দিয়ে এবার একটু কাজু কিশমিশ ভেজে নেব। তো আমি এখানে 10-12টা কাজু নিয়ে নিয়েছি, এটাকে মানে গোটা কাজুটাকে 2 ভাগ করে নিয়েছি। এবার হালকা ভেজে নেব, মানে যতক্ষণ না হালকা না, মানে এটা আগে প্রথমে একটু হালকা ভেজে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দেবো কিশমিশটা। দেখো, হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কিশমিশটা দিয়ে দিলাম। তো দুটো একসাথেই একটু কালার আসা পর্যন্ত একটু ভেজে নেব। কালারটাও সুন্দর হবে আর একটু ঘিটা এর মধ্যে অ্যাবজর্ব করবো, ওই জন্য ততক্ষণ ভেজে নিলাম। দিয়ে তুলে নিলাম, নিয়ে ওই ঘিয়ের মধ্যেই 2টো তেজপাতা আর এই যে সেমই নিয়েছিলাম, যে 10 টাকার প্যাকেট পাওয়া যায়, যে ওই প্যাকেটের সেমইটা আমি নিয়েছি। তো ওই সেমইটা আমি দিয়ে দিলাম, দিয়ে একসাথে সেমই আর এই তেজপাতাটা দিয়ে এই ঘিটার মধ্যেই আমি ভেজে নেব। একটু নাড়াচাড়া করে একটু কালার না আসা পর্যন্ত একটু ভেজে নেব। ভেজে নিলে ভালোই লাগে খেতে, তো ওই জন্যই ভেজে নেওয়া। কিছু কিছু সেমই আছে না ভাজলেও চলে, এগুলো আলাদা ধরনের সেমই, এটা তো আলাদা না। তো এগুলোকে একটু ভেজে নিতেই হবে। তো দেখো, একটু ভেজে নিলাম, দেখো রং ধরে গেছে, দেখো রং চলে এসছে ভাজতে ভাজতে। ব্যাস, এবার এটা নামিয়ে নিলাম। নিয়ে এবার এখানে এই কড়াইটার মধ্যেই আমি দুধ দিয়ে দিলাম, দুধের প্যাকেট কেটে। এখানে আমি আমুল তাজা দুধটা নিয়েছি, তোমরা ইচ্ছা করলে গরুর দুধ দিয়েও করতে পারো, বা আমুল তাজা নিইনি, আমি রেড কাউ নিয়েছি। তোমরা অন্য দুধও নিতে পারো, যেমন আমুল তাজা বা গরুর দুধ এসবও নিতে পারো। আমি রেড কাউ পেয়েছি, রেড কাউ দিয়েই করছি। তো দেখো, আমি দুধটা এবার গরম বসিয়ে দিয়েছি, ফুটতে শুরু করে দিয়েছে। দেখো, ফুটে একদম গরম হয়ে উপর দিকে ফুলে উঠেছে। এবার এটা একটু নাড়াচাড়া করে একটু সাইডগুলো একটু সুন্দর করে নামিয়ে দেবো। দিয়ে এর মধ্যে একটু 3-4টে এলাচ থেতো করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। একটু থেতো করে দিলে কি গন্ধটা ভালো হয়। দেখো, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবো। দুধটা একটু নাড়তে হবে, নাহলে তলায় যদি লেগে যায়, ওই জন্য একটু কন্টিনিউয়াস নেড়ে নিতে হবে। দেখো, দেখতে থাকো বন্ধুরা। আমি জানি তোমরা করতে জানো, তবুও আমি যেভাবে করছি সেইভাবে একবার করে দেখবে বন্ধুরা, একদম মুখে লেগে থাকার মতো, মানে জীবনেও ভুলতে পারবে না, এতটাই সুস্বাদু হবে এই সেমইটা। তো দেখো, দুধটা ভালো মতো ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা সেমইটা দিয়ে দিলাম। ভেজে রাখা সেমইটা দিয়ে একটু ফুটতে দেবো। এবার যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ এটা ফুটতে দেবো। ফুটতে থাকুক, একটু ঢাকা দিয়ে দেবো আবার, তাহলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কেন, এটা সুন্দর করে ভাজা হয়েছে, তো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, ওই জন্য একটু ঢাকা দিয়ে দিলে 4 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, ওতেই ভালো সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের আমার আজকের এই সেমই রেসিপি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে
যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো সেমুইটা সিদ্ধ হয়ে গেছে, আমি চামচ দিয়ে দেখলাম ভেঙে যাচ্ছে, নরম হয়ে গেছে। তো এবার দেখতে থাকো বন্ধুরা। এবার দেখো ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করছি। এবার যে মিষ্টিটা দেব, এতে তো একটু মিষ্টি দিতে হবে, তার আগে আমি দিয়ে দিলাম ওই গুঁড়ো দুধটা, যে দুধ দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেওয়া পর্যন্ত অনেকটাই যে দুধটা একটু টেনে গেছে, মানে যত মানে সেমুইটা যখন সেদ্ধ হয়ে গেছে দুধটাও গাঢ় হয়ে গেছে। তো দেখো দেখতে থাকো বন্ধুরা। এবার আমি এর মধ্যে না লাল বাতাসা দেবো, মানে গুড়ের বাতাসা। এটাতে না খুবই টেস্টি হয়। তো বন্ধুরা তোমরা অবশ্যই একবার করে খেয়ে দেখবে এরকম গুড়ের বাতাসা দিয়ে সেমুইয়ের পায়েস। গুড় দিয়ে তো অনেকেই করে, চিনি দিয়েও করে, হ্যাঁ। তো আমি আজকে করছি গুড়ের বাতাসা দিয়ে, খুব 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 টেস্টি হবে। তো এটা নিজেরাও খাওয়া যায়, হ্যাঁ, একাদশীর দিন বা যে কোনো দিনে যারা উনুনের জালের জিনিস খায় তারা খেতেই পারবে, ঠাকুরকেও ভোগ দেওয়া যায়। আর খুবই সুস্বাদু হয় এটা এই গুড় দিয়ে, গুড়ের বাতাসা দিয়ে করলে। তো দেখো বাতাসাটা গলার অপেক্ষা পর্যন্ত, তারপরে একটু ব্যাস হয়ে গেলে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। তো বন্ধুরা তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই সেমুইয়ের পায়েসের রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো আজ এই পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। এই দেখো অনেকটাই গাঢ় হয়ে গেছে। আমি আর লাস্টে নামানোর আগে কোনো ঘি, এলাচ গুঁড়ো কিছুই দিলাম না, কেন আগেই দেয়া আছে। তেজপাতাও দিয়েছি, অনেকটাই সুস্বাদু আর গন্ধটা ভালো হবে। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। আজ এই পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।